গতকালকের ব্লগে তোমরা দেখেছিলে কীরকম ঝড় আর বৃষ্টি আর সাথে শিল হয়েছিল। আচ্ছা, মনে পড়ে সেই ছোট্টবেলায় যখন ঝড় হতো আর আমরা ঝড়ের মধ্যে আম কুড়োতে যেতাম, আর যখন বৃষ্টির সাথে শিল পড়তো সেই শিলাকে কুড়িয়ে কুড়িয়ে খেতাম। ওহ, কি মজার দিনগুলোই না ছিল। সেই দিনগুলো আজও ভীষণভাবে মিস করি। গতকালকের ঝড়ে এই 4টে আম আমি কুড়িয়ে পেয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। কালকে রাত্রে ঝড় হয়েছে আর আজকে আম পড়েছে। এগুলো আমাদের বাড়ির আম নয়, জেঠু বাড়ির আম। এই বাড়ির ওপাশের বাড়িতে প্রচুর আম গাছ আছে, আর এত পরিমাণে আম ধরেছে গাছগুলোতে, মনে হয় যদি আম কুড়ানো হয়, ঝড়ে আম পড়েছে প্রায় 5-6 বালতি আম হবে, এরকম হয়েছে। কেউ কুড়ানোর নেই, ঠিক আছে। আমি তোমার দেখো, আমি 4টা আম পেয়েছি, আমাদের বাড়ির দিকে এসেছি। এই দেখো 4টা আম, পাকেনি, কাঁচাগুলো চাটনি করে খাবো। এই যে চলো, অনেক কাজ পড়ে আছে, আর আজকে একটু দেরিও হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কারণ কালকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ঘুমই ভাঙতে চাইছিল না আজকে। চলো এখন রাখি, পরে দেখা হচ্ছে। আম কুড়িয়ে আসার পর তারপর ফ্রেশ হয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। কি ভ্যাপসা গরমটাই না ছিল, আর সেই ভ্যাপসা গরম থেকে কালকে ঝড় বাতাস একটু হলেও আমাদেরকে স্বস্তি দিয়েছে। আর একটু ঠান্ডা ওয়েদার পড়তেই আমার শাশুড়ি মায়ের আবদার হয়েছে যে একটু পকোড়ি করবে তো বৌমা সকালবেলা। আমি বললাম যে ঠিক আছে, যেহেতু এখন পুজো করে এসে মুড়ি খায়, তো এখন পেঁয়াজ দিয়ে খেতে কোনো সমস্যা নেই, তার জন্য একটু পেঁয়াজ পকোড়ি বানাচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে একটু তেলে ভাজা খেতে মন করে, দেখবে। এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, তোমাদের হয়তো কথাগুলো অন্যরকম শোনাচ্ছে, তাই না? হ্যাঁ, কিছু করার নেই আমার, আমি একটু অন্য কারণে এমন এক জায়গায় বসে ভয়েস এডিট করছি, তো সেইখানে কথাগুলো একটু ইকো হচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। গতকাল রাতে আলু পোড়াও করেছিলাম, কারণ আমার হাজব্যান্ড আলু পোড়া খেতে ভীষণ পছন্দ করে। ওর জন্য একটু আলু পোড়া বেটে দিয়েছিলাম, বাবার জন্য তো মলে দিলাম, তোমরা দেখতেই পেলে। আর এদিকে দেখো শশাটাও নুন তেল লঙ্কা দিয়ে মাখিয়ে নিলাম। শশা আমার খুব একটা প্রিয় নয়, তবে গরম ওয়েদার হলে খাই, কিন্তু ঠান্ডা ওয়েদার হলে খুব একটা মন করে না। আর যেহেতু সকাল থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজ কিন্তু আমি শশা খাবো না, আজ শুধু 3 জনের জন্যই কেটেছি। আর ওই যে যখন আমি বেসন মাখাচ্ছিলাম, বেসনের সঙ্গে একটু চাল গুঁড়োও দিয়েছি। চাল গুঁড়ো দিলে কি হবে জানো তো, পকোড়িগুলো ভীষণ খাস্তা হবে। সকাল 8টার মতো, কিছুটা এখনো আছে। তো এই যে দেখো, এই যে কিছুটা আছে বলতে, এটা হচ্ছে মা পুজো করে আসলে মা আর আমি দুজনে মিলে খাবো। আমিও পুজো করে আসি, আমার ঠাকুরকে আমি ফুল দেবো। তো এখন এই জন্য মোটা করে ছাতু গুলেছি, ছাতু গুলে খেয়ে নেবো, তারপর বাকি কাজগুলো সারবো, ঘর দোর ঝাড় দেবো, এখন অনেক কাজ পড়ে আছে, ঠিক আছে। তো সেগুলো সারবো, বাসন টাসন ধোয়া, তারপরে এই যে পকোড়িটা ভাজবো। তো এগুলো এখন করে নিই, হাতে রেঠো বাসন এখনও পড়ে আছে ভাবো। তো চলো, আর আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে না, তার জন্য সব কাজ লেটে লেটে হচ্ছে। ছাতুটাকে পুরো মোটা করে গুলেছি, দেখেছো? এই যে এই ছাতুটা খেয়ে অনেকক্ষণ থাকা যাবে, তার জন্যই মোটা করে গুলেছি। পাতলা করে গুললে বেশিক্ষণ থাকা যাবে না, তো সেই জন্য মোটা করে গোলা। সত্যি কথা বলতে কি, যখন ভাববে সব কাজ গুছিয়ে রেডি, কালকে আর খুব একটা বেশি কাজ থাকবে না, তখনই দেখবে কোথাও না কোথাও থেকে কাজ অবশ্যই এসে হাজির হয়ে যায়। আমার অবস্থাও ঠিক তেমনই। গতকাল রাতে এত ঝড় হয়েছে, তার জন্য ঘর বাড়ি পুরো ধুলোয় ধুলোময় হয়ে গেছে, মানে কোনা কোনা থেকে ধুলো। আমাদের বাড়িটা এমনই খোলামেলা, তো অ্যাসবেস্টারের ফাঁক দিয়ে তোমরা তো দেখতেই পারে কালকে কীরকম শিল পড়েছে। তা বাদে ঝড় বাতাসে পাতা, তারপরে ধুলো, সব কিছু এসে যেন গোটা ঘর ভর্তি হয়ে গেছে। রাত্রে একটু উপরে উপরে ঝাঁট দিয়ে দিয়েছিলাম, এখন সকালে যদি ভালো করে না ঝাঁট দিই তাহলে ভীষণই বিরক্ত লাগবে। আমি চলে আসলাম বাড়ির সামনে এসে দেখছি যে এই যে বস্তাগুলো, এই বস্তাগুলো না ঝড়ে বাবার দোকান থেকে উড়ে এসেছে, দিয়ে এই জায়গাটাতে পড়েছি। প্রায় অনেকগুলো 8-10টা মতো বস্তা হবে। তো বস্তাগুলোকে আমি এক জায়গায় জড়ো করে রাখছি, যখন স্নান করতে যাব তখন ওই দিকে নিয়ে যাব, একটু শুকিয়ে গেলে 2-4 দিন পরে পুড়িয়ে দেবো। বাড়ির সামনেটা যতটা না নোংরা হয়, বাড়ির পেছন দিক ভীষণভাবে নোংরা হয়। পেছন দিকে প্রচুর পরিমাণে বাতাস বয়, আর সেই বাতাসে পাতা প্রচুর পরিমাণে পড়ে, আর এত বিরক্ত লাগে, ঝাঁট দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়। পরশুদিন তো দুপুরবেলা পান্তা করেছিলাম, সেই পান্তা তো খাওয়া হয়নি, তারপর মাঝে তো একটা দিন গেছে। আজকে ভাবছিলাম টক হবে পান্তাগুলো, তারপরে ভাবলাম যে দুপুরবেলা তাহলে শাক ভাজা আর একটা কিছু তরকারি হবে, ব্যাস পান্তা খাওয়া হয়ে যাবে। কিন্তু ও বাবা, পান্তা খাওয়া কি করে হবে? পান্তাগুলো এতটাই পরিমাণে গন্ধ করে গেছে, ওগুলো আর খাওয়া যাবে না, ওগুলো গরুকেই দিতে হবে। সজনে শাকগুলো বাবা এনেছিল সকালবেলা, যেহেতু পান্তা খাওয়া হবে সেই জন্য এনেছিল, কিন্তু দেখা গেল যেহেতু পান্তা খাওয়া যাবে না,
কি আর করা যাবে, ভাত দিয়েই খেতে হবে। একদম কচি কচি শাকগুলো একটু হলেও তেতো লাগবে আশা করছি। তো যাই হোক, মিষ্টি দিতে হবে একটু বেশি পরিমাণে। দেখো মাছ ভাজা হওয়ার কথা ছিল, তার জন্য বেশ বড় বড় মাছ এনেছে। মাছ ভাজা, শাক ভাজা আর আলু পোড়া পান্তা হওয়ার কথা ছিল, কিন্তু পুরোপুরি বিপরীত হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দেখো মাছের ঝোলটাও করে নেব, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, ঝড় বৃষ্টিও হয়েছে, তার জন্য ভাবলাম আজকে একটু মাছের ঝোল করি। তবে বেশি খুব কড়া করে করবো না, এমনি একটু হালকা করেই করবো। মাছের ঝোল হচ্ছে আমার হাজবেন্ডের খুব প্রিয়, মাছের ঝোল আর চচ্চড়ি। তবে আজকে চচ্চড়ি হবে, তবে সবজি চচ্চড়ি না, মাজা চচ্চড়ি। উমার গল্প কথা চ্যানেল থেকে উমা দিদিভাই জানতে চেয়েছে যে মাজা জিনিসটা কি। মাজা হচ্ছে ওই যে হয় না কলার থোড়, তো ওই জিনিসটার আমি চচ্চড়ি বানাবো। ওইটাই গতকাল বানিয়েছিলাম, ওইটা আজকেও বানাবো। কিছুটা অংশ বেঁচে গিয়েছিল, ওইটা কেটে দিয়েছি। আলু একটু সাথে দেওয়া আছে, আর একটু সরষে জিরে বাটা দেবো, ব্যাস। আমার ওটা হয়ে গেছে রান্নাটা, আমি পুরোটা শেয়ার করিনি। তো এখন আমি নাম করে নেবো, ওইটা নাম করে নিলে আমার মোটামুটি আজকের মতো রান্না কমপ্লিট। আর হবে শাক ভাজাটা হয়ে গেলে ব্যাস, রান্না বান্না আজকের মতো কমপ্লিট। সারাদিনে যত ভারী ভুরি কাজ করো না কেন, রান্না বান্নাটা কি আমাদের বাড়ির বউদের ভীষণ ভারী কাজ বলে মনে হয়। একবার যদি রান্নাটা সেরে নিতে পারি, তাহলে মনে হয় যে না, একটা বিশাল বড় কাজ থেকে উদ্ধার পেলাম। কি ঠিক বললাম তো বন্ধুরা? শাকের পাতাগুলো খুব কচি, আর যেহেতু এখন সদ্য পাতাগুলো উঠেছে, তো তার জন্য একটু তেতো লাগতে পারে। প্রথমে একবার চিনি দিয়েছিলাম, তো দেখলাম যে চিনিটা দিয়েছি, অথচ কেমন যেন তিত করে লাগছে। তো তার জন্য আবার একটু চিনি দিয়ে জল দিয়ে আবার হালকা ঢাকা দিয়ে দিলাম। ওইদিকে দেখো সজনে শাকটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি ভাবলাম তাহলে লঙ্কার মুখিগুলো ছাড়িয়ে নিই। কিছু লঙ্কা একদম শুকিয়ে গেছে, আর কিছু লঙ্কা মোটামুটি শুকিয়েছে, আর বাকি যে ভালো লঙ্কাগুলো ওগুলো ফ্রিজে রাখা আছে। তো একদম শুকিয়ে গেছে যে লঙ্কাগুলো, সেগুলোর বখিগুলোকেও যেমন ছাড়িয়ে নেব, ভালো লঙ্কাগুলোর বখিগুলোকেও ছাড়িয়ে নেব। এর ফলে কি হবে, যখন তরকারিতে আমি বেটে দেবো আর কোনো আমার অসুবিধা হবে না। আর ভালো যে লঙ্কাগুলো ওগুলো খাওয়ার জন্য যখন খাবে তখন বের করে দেবো। আমাদের বাড়িতে সবাই একটু রসুন পেঁয়াজ খেতে ভালোবাসি, তার জন্য শাকে আমরা রসুনটাও একটু বেশি দিই। রসুন বেশি দিয়ে ছুকলে শাকটা দেখবে খুব ভালো লাগে খেতে। তুমি একটু তিতকুটে লাগছিল শাক, তবে চিনিটা একটু বেশি দিতে তেতো লাগেনি জানো তো। আজকে না প্রথম থেকে শুধু নিজেই বকবক করে গেছি, ইন্ট্রো দিতেই ভুলে গেছি। যাই হোক, তোমরা সবাই কেমন আছো শেষে এসে বলছি, কেউ কিছু মনে করো না প্লিজ। সবাই ভালো আছো কিনা জানিও, আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো এখন আমি ব্লগটা শেষ করতে যাচ্ছি। যদি আমার ব্লগটি ভালো লেগে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। কালকে ঝড় হওয়ার পর আজকে ভীষণ পরিমাণে রোদ উঠেছিল, মাঝে তো একদমই আসার সময় পাইনি। রোদে বেশিক্ষণ জামা কাপড় রাখলে না নষ্টও হয়ে যায়, তার জন্য দেখো একদম খাওয়া দাওয়ার পর জামা কাপড়গুলো কুড়িয়ে নিচ্ছি। সব জামা কাপড়গুলোই শুকিয়ে গেছে। চলো আজকের মতো এই পর্যন্তই।